বাবার বাড়ি বেড়াতে এসে মেয়ের শরীর খারাপ হয়ে গেল। মেয়ের শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এখন সকাল প্রায় হয়তো 7টা কি 7:30টার মতো বাজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। তো সকালে ঘুম থেকে আজ একটু দেরি করেই উঠেছি। দেরি করে বলতে সকালে একবার উঠেছিলাম ওই 5টার দিকে। তখন থেকে মামামের শরীরটা খারাপ আর কি, উঠেই আর কি বমি করে। তো তখন থেকেই আর কি শরীরটা খারাপ হয়ে যায়। মামামের একটু আর কি গ্যাস হয়ে গিয়েছিল, তো এই জন্য আর কি বমি করে। তো সন্তানের শরীর খারাপ থাকলে দেখবে কোনো মায়েরই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, মানে কোনো কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছা করে না। সব সময় ওই মেয়ের কাছেই থাকতে ইচ্ছা করে। তো ঘুম থেকে ওই 5টার দিকে একবার উঠেছিলাম, উঠে মামাম শোনা একটু বমি করছে। তারপরে আর কি তখন বুঝতে পারিনি গ্যাস হয়েছে, ভেবেছিলাম হয়তো ঠান্ডা কাশির জন্য হতে পারে। তো তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম মামামও, তারপর আমিও ঘুমিয়ে পড়ছি। তো তারপর আবার উঠেছি ওই 8টা সাড়ে 8টার দিকে উঠে তারপর আবারও মামামও ঘুম থেকে উঠেছে। তারপর আবারও বমি শুরু হয়ে যায়। তখনই মনে হলো হয়তো গ্যাসই হয়েছে, এই কারণে এরকম বমি হচ্ছে। তো তারপর আমার বাবা আর কি ওষুধ এনে দিল বমির, তো সেই ওষুধ খাওয়ানো হলো। তো তখন আর কি ঠিক হয়নি, সকালে বমি করছে, দুপুরে করার পরে আর কি আর বমিটা করেনি। তো যাই হোক, ওইদিকে মাম্মামকে কিছু খাইয়েছি, খাওয়ার পরও আর কি বমি করে দিছে। তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে তো ব্লগটা শেয়ার করতে হবে। তো যাই হোক, কিছু একটা তো করতেই হবে। তো মাম্মাম একটু ওই যে খেলা করছে আর কি, ওর দিদিরা আসছে। তো এই ফাঁকে আমি এইদিকে আর কি একটু ওই যে ঘরদোর গুছাচ্ছি বলতে এই যে মশারিটা উঠালাম, জানালাগুলো খুলে দিলাম, তার সাথে বিছানাটাও একটু গুছিয়ে নেব। এই কাজটা তো করতেই হবে। তো বাবার বাড়িতে এসে খুব একটা কাজ থাকে না বললেই চলে, না করলেও চলে। তো তারপরও আর কি করতেই হয়। তোমাদের সাথেও তো ভিডিওটা শেয়ার করতে হবে, যেহেতু এখন ভিডিও বানাই, একটু গোছগাছেরও ব্যাপার থাকে। তো ওইভাবে যে করতে হবে এমন না। তো এবার এসে কোনো কাজই সেভাবে করা হয়নি, আর যেটা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো আর তারপর আর কি মেয়েটার শরীরটা খারাপ, এই জন্য আরও কিছু করতে ইচ্ছাই করছিল না। তো সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারছি না। চেষ্টা করছি আর কি ঠিকঠাকভাবে শেয়ার করার। আর জানো তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো এখন যেহেতু আমি বাবার বাড়িতে আসছি, ওই রকম নিরিবিলি পরিবেশে যে তোমাদের সাথে ভয়েস দিব সেরকম কোনো ব্যাপার নেই। চারিদিকে মানুষের কথাবার্তা, পশু পাখির ডাক, তারপরে টুকটাক আওয়াজ, কাজকর্মের আওয়াজ, এগুলো তোমরা একটু শুনতেই পারবে। কারণ সব সময় আর কি এইরকম আওয়াজ হতেই থাকে, যেহেতু আর কি আমার শ্বশুরবাড়ির মতোই যে আলাদা বাড়ি, মানে কাছাকাছি এরকম কোনো মানে এরকম নেই আর কি। এই জন্য একটু ভয়েস দিতে গেলে বাইরের আওয়াজ আসে, অনেক ধরনের আওয়াজই আসে। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। জানি না এইসব আওয়াজের কারণে আমার কপিরাইট আসবে কি না, সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে আর কি ভয়েসটা দিতে হবে। তো তারপর এখন আবার এই যে দেখো, এখন বসে পড়েছি ওই যে বাড়ি থেকে আসছি জামা কাপড় নিয়ে। তো সেগুলো আর কি মামামেরগুলো এখন যেগুলো সব সময় পরাবো আর কি ব্যবহার হবে, সেগুলো আর কি বের করছি। সেগুলো বের করে বাইরে রাখবো, আর যেগুলো আর কি একটু নতুন সেগুলো আর কি ওই যে লাগেজের মধ্যে রেখে দেবো। আর সবাইকে দেখাচ্ছিলাম, বাবা মা বোন সবাইকে দেখাচ্ছিলাম পূজায় মামামের জামা কাপড়গুলো। তো সবাই বলছিল সবগুলোই ভালো হয়েছে, সবগুলোই অনেক সুন্দর হয়েছে। এবার পুজোর মামামের সবগুলো জামাই আর কি ভালো হয়েছে, সেগুলোই আর কি বলছিল, আর সেটাই সবাইকে দেখাচ্ছিলাম। আর এই যে গুছিয়ে রাখছিলাম। তো এই যে দেখো, এখন এই যে যেগুলো আর কি ওই যে কাচের ড্রেসিং টেবিলের ওই কাচটার ভিতরে আর কি গুছিয়ে রাখবো। তো ওইখানে আর কি গুছিয়ে রাখি, তো সেখানে আর কি এখন গুছিয়ে রাখবো। তো এই জন্য সেগুলো বের করলাম। আর এইদিকে এখন তারপর যেগুলো রাখবো না এখানে, সেগুলো আর কি ভিতরেই রাখলাম। আর এই যে আমি মামামের জন্য যে জামাগুলো বানিয়েছি, প্যান্ট, তো সেগুলো আর কি দেখাচ্ছিলাম। আমার কাজের অনেক প্রশংসাই করছিল আর কি, যে ভালোই হয়েছে কাজ, নতুন হিসেবে ভালোই আর কি কাজ শিখে গেছেন দর্জি। তো সেগুলো আর কি বলছিল।
তো আমার বেশ ভালোই লাগছিলো। আসলে আমি যে জিনিসগুলো বানিয়েছি না সবগুলো আর কি বেশ ভালোই হয়েছে। তো আমার নিজের জন্য বানিয়েছি, মামামের জন্য, বোনের জন্য বানিয়েছে ব্লাউজ, তো বললো ভালোই হয়েছে। তো এখন এজন্য আরেকটু কাজও বেড়ে গেল আর কি। তো যাই হোক, বেশ ভালোই লাগে কাজ করতে, খারাপ লাগে না। মেশিনের কাজ করতে আমার অনেক দিনের স্বপ্নই বলতে পারো, অনেক বিয়ের আগে থেকেই অনেক স্বপ্ন ছিল। বিয়ের আগে একবার শিখেছিলাম, তখনই কিনতে চেয়েছিলাম কিন্তু কিনতে পারিনি আর কি। তো সেই স্বপ্নটাই যে বিয়ের পরে পূরণ করেই নিচ্ছি। তো এখন কাজ করছি, আর যেই কাজটা করি আর কি মন দিয়ে করার চেষ্টা করি যাতে ভালো হয় আর কি। আর এই জিনিসগুলো দেখবে ভালো না হলে কিন্তু একদমই গায়ে দিতে ইচ্ছা করে না, তো এই জন্য ভালোভাবে সেটা তৈরি করার চেষ্টা করি। তো এই যে সবার সাথে এইদিকে কথা বলছিলাম আর এইদিকে সব কিছু গোছাচ্ছিলাম। তো মামার শরীরটা তখন একটু ভালো ছিল, দিদির সাথে খেলা করছিল। তো তারপর এখন দেখা যাচ্ছে বিকেলে এখন মামার শরীরটা একটু খারাপ নেই, এখন একটু ভালোই আছে, বমিটা কমছে আর কি। তারপরে যে বাইরে আসছিলাম এই জন্যই আর কি, মামামের জন্য স্যালাইন নিতে।